চতুর্পাশে চতুর্সাইড দিয়ে গ্রাম, আর মাঝখানে এনারা একটা মানে মরণঘাতী ময়লা আবর্জনা ডাস্টবিন তৈরি করছে। মানুষের পায়খানার মনে সুগন্ধ আছে, কিন্তু এই যে জয়গুণ্ড একটা ময়লা এখানে তারা তৈরি করছে, মানুষকে মারার প্ল্যান করছে, এটার থেকে আমরা সবাই রক্ষা পাইতে চাই। ওখানে ময়লা আবর্জনা নিয়ে যখন ফেলায় তখন লক্ষ লক্ষ মাছি ভোঁ ভোঁ করে, কুকুর কুত্তে কেউ কেউ করিয়া কোন জিনিস দেখলা নিয়ে মনে করো চার দোকানে, বাড়ির পাশে, পাক ঘরে এলে নিয়ে ফেলে ফেলে দেয়, মনে করো জড়াজড়ি করিয়া। বাউ বাতাস আসলে গন্ধ হয়, একটা আত্মীয় আসলে কই কি তোমাদের এলাকাটা তো গন্ধতে থাকা যায় না। ওষুধ ওষুধ ছাড়ে না, ঘা ধরে, মানুষের অসুস্থ ধরে, মানুষও করতে পারি না আমরা। হ্যাঁ, এর আগে তো এত ছিল না। এই ছেলে মেয়েগুলো রাস্তা দিয়ে স্কুলে যায়, তাও যাইতে পারে না। ইয়ে বলে বমি করে, ও বলে অসুস্থ হয়, ও বলে এটা হয়। আর এই পুকুরের পানি এতটাই দূষিত, এতটাই ময়লাজনিত কারণ ছিল, সেটা ওরা ক্যানেলের মাধ্যমে নদীতে পাস করার কথা ছিল। ওটা না করে কাউকে না জানায়া এই পানিটা এই বাইরে পাস করে দেয়। পাস করে দেওয়ার পরে ওই পানিটা ময়লাজনিত পানিটা আমার পুকুরে আসি পড়ার পরে আমার পুকুরে কমপক্ষে 30 থেকে 40 মণ মাছ ছিল। এই মাছটা আমার সম্পূর্ণটাই মারা গেছে, পুরাটাই। এবং কি এইটা নিয়ে আমি আমাদের এলাকার যে মেম্বার ছিল রহিম, ওনাকে জানাইছি, এলাকাবাসী সবাই ছিল, উপস্থিত ছিল। প্লাস ওরা এই যে প্রজেক্টের যে যারা কর্মকর্তা অবস্থা যারা ছিল, ওনারাও এখানে উপস্থিত ছিল। বলছে যে ঠিক আছে, আপনার যেহেতু ক্ষতি হয়েছে আমরা সেই ক্ষতিপূরণটা দিয়ে দিব। কিন্তু ক্ষতিপূরণ দেওয়া তো দূরের কথা, মানে ওদের কাছে এই বিষয়টা নিয়ে কখনো গেলে মানে পাত্তাই দিত না। পরে কিছুদিন আগে আবার যখন এই পানিটা জমে, এখানে ময়লাজনিত পানিটা জমে, তখন মনে করেন যে আমাদেরকে না জানায় আবার ওই পানিটা পাস করে দেওয়ার দিতেছে। পরে আমি সহ তারপরে আরো এই যে এলাকার কিছু লোকজন সহ আসিয়া তারপরে এই ইয়েটা বন্ধ করে দিয়েছি। এই প্রজেক্টটা হওয়ার পর আমরা দেখতেছি যে ছোট ছোট বাচ্চাগুলো এমন অসুস্থ হইতেছে যে ডায়রিয়া, পাতলা পায়খানা লেগেই থাকে, শ্বাসকষ্ট, দুর্গন্ধের জন্য থাকা যায় না। এমনকি যে আশেপাশে যে মরা মুরগি বা কোনো পচনশীল জিনিস আসলে কুকুর বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এখানে প্রথম বলছিল এখানে জৈব সারের কোম্পানি হবে, এই জন্য অ্যাডমিটটা করার দরকার ছিল। জৈব সার কোম্পানি হবে, আমাদের এলাকার লোক কর্ম করে খাবে, আমরা চাইছিলাম এটা। কিন্তু এখন দেখি আমরা গণতন্ত্রে থাকতে পারতেছি না। সামনে একটা ঈদগাহ মাঠ, আমরা নামাজ পড়তে পারতেছি না, আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারতেছে না, সব আক্রান্ত হচ্ছে রোগে। আমি নিজে আক্রান্ত হচ্ছে রোগে, সবাই শত শত লোক আক্রান্ত হচ্ছে। পাশে অনেক বাড়ি, সবার অবজেশন, গণতন্ত্রে আমরা থাকতে পারতেছি না। বাড়ির মাসিতে ভর্তি, তারপরে যে ঈদগাহ মাঠের মধ্যে চড়ার পাকা, চড়ার নাহার ওই সম্পূর্ণ নিয়ে ওখানে রাখে, বাড়ির মধ্যে ফেলে রাখে, বাড়ির মধ্যে সম্পূর্ণ। আমরা গন্ধ থাকতে পারি না, সিলের পয়তাতে, মাছের পয়তা গন্ধতে আমরা থাকতে পারতেছি না। এখানে যে গন্ধ বেশি হয়, ওরা আসি ব্লিচিং পাউডার মাঝে মাঝে, আমরা সিলে করি, ব্লিচিং পাউডার মারে, ওটা কিছু করে না। পানি সেটি ফেলে দেয় ইয়া দিয়ে মাছ জমির মধ্যে, ওই ঈদগাহ মাঠে পাশে ফেলে দেয় পানি। মেশিন আছে, মেশিন নষ্ট করে পড়িয়েছে, ওটা করে না।